হ্যালো বন্ধুরা, আজ ইভলিউশন থেকে কিছু প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা দেখো, পৃথিবীতে উদ্ভূত প্রথম জেনেটিক মেটেরিয়াল ছিল কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। পৃথিবীতে উৎপন্ন প্রথম জেনেটিক মেটেরিয়াল ছিল আরএনএ। পরের প্রশ্ন, মানুষের মধ্যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি ভেস্টিজিয়াল অর্গান? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ওপরের সবগুলোই। এক্সটার্নাল ইয়ারের পেশি, কক্সিস এবং ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স সবগুলোই মানুষের ভেস্টিজিয়াল অর্গান। আর ভেস্টিজিয়াল অর্গান সে সমস্ত অর্গানকেই বোঝায় যেগুলো পূর্বপুরুষদের দেহে কার্যকর ছিল কিন্তু বর্তমানে কার্যকারিতা হারিয়েছে। পরের প্রশ্ন, রিভার্স জেনেটিক্স অ্যাপ্রোচকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ডিএনএ থেকে ফেনোটাইপ। অর্থাৎ রিভার্স জেনেটিক্সে প্রথমে ডিএনএ নিয়ে কাজ শুরু করা হয়, পরে পরিবর্তনের মাধ্যমে ফিনোটাইপ কি হবে তা অধ্যয়ন করা হয়। পরের প্রশ্ন, ক্রোমোজোমে জিনের সিকোয়েন্স নির্ধারণের প্রক্রিয়াকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ক্রোমোজোমাল ম্যাপিং। ক্রোমোজোমে জিনের সিকোয়েন্স নির্ধারণের প্রক্রিয়াকে ক্রোমোজোমাল ম্যাপিং বলে। পরের প্রশ্ন, একটি জীবের বিবর্তনীয় ইতিহাস কি হিসেবে পরিচিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, একটি জীবের বিবর্তন ইতিহাস বা এভলিউশনারি হিস্ট্রি ফাইলোজেনি নামে পরিচিত। পরের প্রশ্ন, বিবর্তনের একক হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, পপুলেশন। বিবর্তনের একক হলো পপুলেশন। বিবর্তন সবসময় পপুলেশন স্তরেই ঘটে। পরের প্রশ্ন, অ্যানালোগাস অর্গান কিসের কারণে বিকশিত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, অ্যানালোগাস অর্গান কনভার্জেন্ট ইভলিউশন এর কারণেই বিকশিত হয়, অর্থাৎ অভিসারী বিবর্তনের কারণে বিকশিত হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সমসংস্থ অঙ্গ? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, মানুষের হাত এবং পাখির ডানা এগুলি সমসংস্থ অঙ্গের উদাহরণ। আর সমসংস্থ অঙ্গ তাদেরকেই বলা হয় যে সমস্ত অঙ্গগুলির গঠন ও উৎপত্তি এক কিন্তু কার্যকারিতা ভিন্ন, তাদের সমসংস্থ অঙ্গ বলা হয়। উদাহরণ হিসেবে মানুষের হাত, তিমির ফ্লিপার, পাখির ডানা, ব্যাঙ বাদুড়ের অগ্রপদ এই সমস্ত সমসংস্থ অঙ্গের উদাহরণ। পরের প্রশ্ন, প্রজাপতি, পাখি এবং বাদুড়ের ডানা হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, প্রজাপতি, পাখি এবং বাদুড়ের ডানা এগুলো অ্যানালোগাস অর্গানের উদাহরণ। পরের প্রশ্ন, পতঙ্গের ডানা এবং পাখির ডানা কিসের উদাহরণ? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, পতঙ্গের ডানা এবং পাখির ডানা এগুলো অ্যানালজির উদাহরণ, অর্থাৎ এদের গঠন আর উৎপত্তি আলাদা কিন্তু কাজ এক। পরের প্রশ্ন, একটি অঞ্চলে যদি বিভিন্ন প্রজাতির জনসংখ্যা কম হয় তবে নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী হবে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, একটি অঞ্চলে বিভিন্ন প্রজাতির জনসংখ্যা কম হলে জেনেটিক ড্রিফট শক্তিশালী হবে। জেনেটিক ড্রিফটের প্রভাব ছোট জনসংখ্যায় বেশি শক্তিশালী হয়। পরের প্রশ্ন, পি এবং কিউ যথাক্রমে ডমিনেন্ট এবং রিসেসিভ অ্যালিলের জিনের ফ্রিকোয়েন্সি। হার্ডি-উইংবার সূত্র অনুযায়ী নিচের কোনটি সঠিক হবে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, যদি ডমিনেন্ট অ্যালিলের ফ্রিকোয়েন্সি পি হয় আর রিসেসিভ অ্যালিলের ফ্রিকোয়েন্সি কিউ হয় তাহলে হার্ডি-উইংবারের সূত্র অনুযায়ী এদের দুটির যোগফল অর্থাৎ পি প্লাস কিউ সবসময় 1 হবে। পরের প্রশ্ন, হোমোলোগাস স্ট্রাকচারের অস্তিত্ব কিসের সংগঠনকে নির্দেশ করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, হোমোলোগাস স্ট্রাকচার ডাইভার্জেন্ট ইভলিউশনকে নির্দেশ করে। পরের প্রশ্ন, মানুষে অ্যাটাভিজম মানে হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অ্যাটাভিজম মানে হলো পূর্বপুরুষের বৈশিষ্ট্যের পুনরায় আবির্ভাব হওয়া। পরের প্রশ্ন, হোমোলজি নির্দেশ করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, উভয়ই, অর্থাৎ সাধারণ পূর্বপুরুষ এবং ডাইভার্জেন্ট ইভলিউশন দুটোই নির্দেশ করে হোমোলজি। পরের প্রশ্ন, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম এর ঘটনাটি কি প্রদর্শন করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, এটি প্রাকৃতিক নির্বাচনকে প্রদর্শন করে। পরের প্রশ্ন,
প্রজাতির মধ্যে বৈচিত্র্যকরণ বা ডাইভার্সিফিকেশন উইথিন এ স্পিসিস কিসের দ্বারা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। স্পিসিসের মধ্যে ডাইভার্সিফিকেশন মাইক্রো ইভলিউশনের দ্বারা ঘটে। পরের প্রশ্ন, জৈব বিবর্তনের গুরুত্বপূর্ণ প্রমাণ হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। জৈব বিবর্তনের গুরুত্বপূর্ণ প্রমাণ হলো সমসমস্থ এবং সমবৃত্তীয় অঙ্গের উপস্থিতি। পরের প্রশ্ন, ঠান্ডা আবহাওয়ায় স্তন্যপায়ী প্রাণীদের সাধারণত তাপ ক্ষয় কমাতে ছোট কান এবং ছোট লিম্স থাকে, একে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। ঠান্ডা পরিবেশে স্তন্যপায়ীদের তাপ ক্ষয় কমাতে ছোট কান এবং লিম্স দেখতে পাওয়া যায়, এটাকে এলেন্স রুল বলা হয়। পরের প্রশ্ন, স্ট্যানলি মিলার 1953 সালে তার অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষের পরীক্ষায় যে গ্যাসগুলি মিশ্রণ হিসেবে ব্যবহার করেছিলেন সেগুলো হলো? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। 1953 সালে স্ট্যানলি মিলার তার জীবনের উৎপত্তির পরীক্ষায় অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষের জন্য মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাস ব্যবহার করেছিলেন 2:1:2 অনুপাতে। পরের প্রশ্ন, পৃথিবীতে যখন জীবনের উৎপত্তি হয়েছিল তখন নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি মুক্ত অবস্থায় উপস্থিত ছিল না? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। পৃথিবীর আদিম বায়ুমণ্ডলে মুক্ত অক্সিজেন অনুপস্থিত ছিল। পরের প্রশ্ন, জেনেটিক ড্রিফটের ধারণাটি উপস্থাপন করেছিলেন কে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। জেনেটিক ড্রিফটের ধারণা সিওয়েল রাইট দিয়েছিলেন। পরের প্রশ্ন, ভ্রূণ অবস্থায় প্রাণীরা তাদের পূর্বপুরুষদের ভ্রূণ পর্যায়গুলির পুনরাবৃত্তি করে, এই লকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। ভ্রূণ অবস্থায় প্রাণীরা তাদের পূর্বপুরুষদের ভ্রূণ পর্যায়গুলি পুনরাবৃত্তি করে, একে বায়োজেনেটিক ল বলা হয়, আর এটিকেই রিক্যাপিচুলেশন থিওরিও বলা হয়। পরের প্রশ্ন, রিক্যাপিচুলেশন থিওরি কে প্রস্তাব করেছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। হেকেল প্রস্তাব করেছিলেন রিক্যাপিচুলেশন থিওরি। পরের প্রশ্ন, জৈব বিবর্তন ব্যাখ্যা করে এমন মিউটেশন থিওরি কে প্রস্তাব করেছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। জৈব বিবর্তনের মিউটেশন থিওরি হুগো দি ভ্রিস প্রস্তাব করেছিলেন। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ল্যামার্কিয়ান তত্ত্বকে চ্যালেঞ্জ করেছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। অগাস্ট ওয়াইজম্যান ল্যামার্কিয়ান থিওরিকে চ্যালেঞ্জ করেছিলেন, আর ওয়াইজম্যান জার্মোপ্লাজম থিওরি অফ ইনহেরিটেন্স দিয়েছিলেন। পরের প্রশ্ন, ল্যামার্কবাদের ভিত্তি হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। ল্যামার্কবাদের ভিত্তি হলো অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। পরের প্রশ্ন, এখানে দুটি লিস্ট দেওয়া রয়েছে, লিস্ট 1 আর লিস্ট 2, দুটো লিস্টকে মেলাতে বলেছে। এ ডারউইন, এরটা হবে অপশন 4, ডারউইন প্রাকৃতিক নির্বাচন বাদ দিয়েছিলেন। আর বি ল্যামার্ক, বি এরটা হবে 1, অর্জিত চরিত্রের উত্তরাধিকার হুগো দি ভ্রিস। সি এরটা হবে অপশন 2, তিনি মিউটেশন তত্ত্ব দিয়েছিলেন। আর ওপারিন, ডি, ডি হবে অপশন 3, তিনি জীবনের উৎপত্তি সম্বন্ধে ব্যাখ্যা করেছিলেন। এর সঠিকটি হবে A4, B1, C2, D3। তো সঠিকটি হবে অপশন এ। পরের প্রশ্ন, এভলিউশন হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। পরিবর্তন সহ বংশগতি, অর্থাৎ পেরেন্ট থেকে তাদের অফস্প্রিং এর মধ্যে বৈশিষ্ট্যের সঞ্চারণের সময় বৈশিষ্ট্যের কিছু পরিবর্তন হয়, সেটাই ইভলিউশন নামে পরিচিত। পরের প্রশ্ন, কে 1859 সালে অরিজিন অফ স্পিসিস বাই ন্যাচারাল সিলেকশন বইটি প্রকাশ করেছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। ডারউইন অরিজিন অফ স্পিসিস বাই ন্যাচারাল সিলেকশন বইটিতে ন্যাচারাল সিলেকশনের দ্বারা বিবর্তনের থিওরি প্রকাশ করেছিলেন। পরের প্রশ্ন, লিডারবার্গের রেপ্লিকা পরীক্ষাটি কি ব্যাখ্যা করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। লিডারবার্গের রেপ্লিকা এক্সপেরিমেন্টটি ডারউইনের তত্ত্ব ব্যাখ্যা করে। পরের প্রশ্ন, ডারউইনের ফিঞ্চেস কিসের বিবর্তনের প্রমাণ দেয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। ডারউইনের ফিঞ্চেস জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনের ফলে ইভলিউশনের প্রমাণ দেয়। পরের প্রশ্ন,
বিবর্তন ব্যাখ্যা করে এমন সর্বশেষ তত্ত্ব কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সিনথেটিক তত্ত্ব। এই তত্ত্ব নিও ডারউইনিজম নামেও পরিচিত। পরের প্রশ্ন, ডারউইনের তত্ত্বে সবচেয়ে বিশ্বাসযোগ্য কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। ডারউইনের তত্ত্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য হলো যোগ্যতমের উদ্বর্তন অর্থাৎ সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। আর যোগ্যতমের উদ্বর্তন কথাটি প্রথম হার্বার্ট স্পেন্সার ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন, নিও ডারউইনিজম অনুসারে জীবের বিবর্তনের জন্য কোনটি দায়ী? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, উভয়ই অর্থাৎ মিউটেশন এবং ন্যাচারাল সিলেকশন দুটোই দায়ী। পরের প্রশ্ন, হার্ডি উইংবার্গের সাম্যাবস্থা কিসের দ্বারা প্রভাবিত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, উভয়ই অর্থাৎ হার্ডি উইংবারের ইকুইলিব্রিয়াম প্রাকৃতিক নির্বাচন মিউটেশন দ্বারা প্রভাবিত হয়। এই দুটি ছাড়াও জেনেটিক ড্রিফট, মাইগ্রেশন ইত্যাদি দ্বারাও প্রভাবিত হয়। পরের প্রশ্ন, বিবর্তনের জন্য মিউটেশন অপরিহার্য কারণ? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, কারণ মিউটেশন নতুন ভেরিয়েশনস তৈরি করে। পরের প্রশ্ন, মিউটেশনস প্রধানত? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, মিউটেশন সাধারণত অধিকাংশ ক্ষেত্রে হার্মফুল বা ক্ষতিকর হয়ে থাকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন যুগকে স্তন্যপায়ীর যুগ বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সিনোজয়িক যুগকে স্তন্যপায়ীর যুগ বলা হয়। পরের প্রশ্ন, এজ অফ স্পিসিস হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, প্যালিওজয়িক যুগের ডেভোনিয়ান পিরিয়ডকে এজ অফ ফিসিস বলা হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি গোল্ডেন এজ অফ রেপটাইলস নামে পরিচিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, মেসোজয়িক যুগকে সরীসৃপের গোল্ডেন এজ বলা হয়। পরের প্রশ্ন, মানুষের উৎপত্তি কোন সময়ে হয়েছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ফার্স্ট ম্যান বা আর্লি হোমিনিজের উৎপত্তি প্লিওসিন এপকে হয়েছিল। পরের প্রশ্ন, প্রাথমিক পৃথিবীতে যে প্রথম জীবন রূপগুলি বিকশিত হয়েছিল তাদের কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, পৃথিবীতে যে প্রথম জীবন উৎপত্তি ঘটেছিল তাদের প্রোটোবায়ন্ট বলা হয়। পরের প্রশ্ন, হোমোসেপিয়েন্সের আবির্ভাব হয়েছিল কোন সময়ে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, হোমোসেপিয়েন্স অর্থাৎ আধুনিক মানুষের আবির্ভাব ঘটেছিল প্লিস্টোসিন যুগে। পরের প্রশ্ন, জাভা ম্যানের অন্য নাম হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, এ বি উভয়ই, অর্থাৎ হোমো ইরেক্টাস এবং পিথেকান্থ্রোপাস ইরেক্টাস দুটোই জাভা ম্যানের অন্য নাম। পরের প্রশ্ন, প্রাইমেটসের মধ্যে আছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, লোরিসেস, লেমুরাস, টার্সিয়ার্স, মাঙ্কি, এপস এবং ম্যান সবই প্রাইমেটসের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটির রক্তের গঠন মানুষের রক্তের গঠনের অনুরূপ? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, শিম্পাঞ্জির রক্তের গঠন মানুষের রক্তের অনুরূপ। পরের প্রশ্ন, জৈব বিবর্তনের গুরুত্বপূর্ণ প্রমাণ হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, জৈব বিবর্তনের গুরুত্বপূর্ণ প্রমাণ হলো হোমোলোগাস এবং অ্যানালোগাস অর্গানের উপস্থিতি। পরের প্রশ্ন, নিচের কোনটি সত্য বিবৃতি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, এই চারটি অপশনের মধ্যে অপশন বি অর্থাৎ অ্যানালগাস অর্গান কোনো আত্মীয়তা নির্দেশ করে না, এই বিবৃতিটি সঠিক। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন মিথস্ক্রিয়ায় সহবিবর্তন বা কো ইভলিউশন ঘটবে না? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, কমেন্সালিজমে কো ইভলিউশন ঘটবে না। ইভলিউশন থেকে 50টি প্রশ্নই ছিল। আশা করি প্রশ্নগুলি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।